মুসা নবী কুহেতুর পাহাড়ে যায় তাওরাত আনার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে জুতা খুলে পাহাড়ে উঠো, কারণ তোমার জুতার কারণে পাহাড়ের দাম কমে যাবে। আর আমার রাসূল দুনিয়ার কোন পাহাড়ে যায় নাই, আমার রাসূল গেছে মেরাজে। কোথায় কোথায় কোথায়? জোরে বলেন কোথায়? দেখো 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 নূরের নবী কি রূপে মেরাজে গেল, শব্দ আসমান ভেদ করিয়া কি রূপে আরশেতে গেল। গাড়ি ঘোড়া উড়োজাহাজ সেই কালে কিছু ছিল না, নাহি ছিল আমেরিকা রাশিয়া রকেট বোমা। নড়াচড়া করতেছিল দরজার শিকল কানি, বেশি বেশি চলতেছিল মাটির উপর উজুর পানি। আবার একে পলকে ঘুরিয়া আইলেন, একে পলকে ঘুরিয়া আইলেন, তামাম জাহান মুসলমান প্রিয় নবীজির শান মুসলমান। মানুষ কেন মহব্বতে কেমন করে কি প্রকারে করতে পারি বয়ান মুসলমান প্রিয় নবীজির শান মুসলমান। অসুবিধা না? শেষ করে দিম না? শেষ করে দিলে ভালো ভালো। মাঝে যখন একটা বিরতি দিমনি দুসের টান মারলে ভালো। এদুম মানুষ হওয়া গজল গায়ে দুঃখ নাথ রসুল যত নাথ করিবেন তত খুশি হবেন, গুনাহ মাফ হইব। কারণ পৃথিবীর জমিনে আল্লাহ রসুল বেশি খুশি হইতে নাথ হইতে নাথ পৃথিবীর জমিনত আর রসুল বেশি খুশি হইতে নাথ হইতে নাথ হইতে। এবং যারা নাথ হইতে রসুল হাদিয়া দিবেন হাদিয়া দিবেন। ঠিক তো বেড়ি খাও না? দেখেন দেখেন এই কথাটা কবি নজরুল বুঝে আমার দেশের মসজিদের মাথায় কথা বলেন না কেন? এই জন্য কবি নজরুল কত সুন্দর গজলে গজলে লিখেছেন, কত সুন্দর সুন্দর। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনি আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আরে জোর আইরে সাগর। দেখেন কি সুন্দর কলি। আজকে যত পাপী ও তাপী সব গুনাহে পেলো রে মাফি। বলেন আজকে যত 50-50 অর্ধেক 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 আয় অর্ধেক অনার মোহাম্মদ। আজকে যত সব গুনাহে দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়। ফর্দা তুলি দাও, ফর্দা তুলি দাও, বাতাস ঢুকো বাতাস ঢুকো। যদি আয় রে খেয়াল করছো খেয়াল করছো। আবার আরো সুন্দর করে কি সুন্দর। দেখ আমেনা মায়ের কোলে দোলার শিশু কচি মুখের শাহাদতে বাণী সে শোনায় রে। কি কথা! দেখ আমেনা মায়ের কোলে দুলের শিশু ইসলাম দুলে। হে পৃথিবীর মানুষ, মা আমেনার কোলের মধ্যে দুলতেছে, এটা শিশু নয়। তোমরা মনে করিও না তোমাদের শিশুর মতো শিশু, 10-5 জনের সন্তানের মতো সন্তান মা আমেনার গর্ভ থেকে আগমন হয়ে মা আমেনার কোলের মধ্যে দোলনা খাচ্ছে। এটা শিশু নয়, এটা মুসলমান, এটা ইসলাম। এটা ইমান
ইমানদার নয় ঈমান। আমরা মুসলমান, নবী ইসলাম। কথা কি আমরা কি আর নবী? আমরা ইমানদার, নবী বেশ কম। দেখেন আমরা ইমানদার, নবী ইমানদার মানে ঈমান রাখনে ওয়ালা। দার দার মানে রাখনে ওয়ালা। দার মানে কি ওয়ালা? ঈমান এটা এমন জিনিস, এটা মায়ের গর্ভ থেকে আপনি বালেগ হওয়ার পর থেকে মায়ের গর্ভ থেকে এবার মৃত্যু পর্যন্ত রাখতে হবে। এক সেকেন্ডের জন্য ঈমান হারা হতে পারবেন না। এক সেকেন্ডের জন্য ঈমান হারা হয়েছেন বেঈমান হয়। আর নামাজ আদায় করার জিনিস, ঈমান আদায় করার জিনিস না, ঈমান রাখার জিনিস। কথা খেয়াল করবেন। নবী আল্লাহ, আমরাও মুমিন, আল্লাহও মুমিন। আমরাও মুমিন। কোরআন শরীফ আছে না সূরা হাশরের মধ্যে, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? সূরা হাশরের 6 আয়াতের মধ্যে বন্ধু ও রওজানের মানুষ, আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর ভাইয়েরা আছে, তাদের ব্রেইনে ঢুকার জন্য আমি প্রশ্ন রাখলাম। অনেক ভাই বলেন নবীও মুসলমান, আমরাও মুসলমান, আমরা আমার দ্বীনি ভাই নবীর জন্য কি করতে পারলাম? নবীকে বলে দ্বীনি ভাই, নবীকে বলে মুসলমান। আমি তাদের কাছে প্রশ্ন করব, বন্ধু আমার নবীও মুসলমান, তুমিও মুসলমান, নবীকে যদি কেউ আমার মতো মুসলমান বলে, সাথে সাথে তার ঈমান ক্যান্সেল, নতুন করে কলমা পড়ে আবার মুসলমান হতে হবে। কারণ আমরাও মুমিন, আল্লাহ কথা বলে না ভাই, আমরাও মুমিন, আল্লাহ আল্লাহকে আমার ভাই নেই। হ্যাঁ, এখানে কিছু মশালা সিস্টেম আছে, কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা হলাম ইমানদার, নবী হলো ঈমান। আমরা হলাম মুসলমান, নবী হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আসেন বন্ধুরা, লম্বা আলোচনা, আমি ওদিক যাচ্ছি না। আমাদের সাথে নবীর সাথে তফাৎ দেখেন। আমাদের কদম দিয়ে হাঁটে যায়, বাজারে যায়, আর আমার নবীর কদম দিয়ে আরশে আজিমে যায়। কথা বলেন না কেন? আমার রাসূল মেরাজের রাতে আরশে আজিমের মধ্যে যখন গেলেন, যারা নবীর শান বুঝেন না, তোমারে কেমনে বুঝাইতাম? মুসা নবী কুহেতুর পাহাড়ে যায় তাওরাত আনার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে জুতা খুলে পাহাড়ে উঠো, কারণ তোমার জুতার কারণে পাহাড়ের দাম কমে যাবে। আর আমার রাসূল দুনিয়ার কোন পাহাড়ে যায় নাই, আমার রাসূল গেছে মেরাজে। কোথায় কোথায় কোথায়? জোরে বলেন কোথায়? দেখো 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 নূরের নবী কি রূপে মেরাজে গেল, শব্দ আসমান ভেদ করিয়া কি রূপে আরশেতে গেল। গাড়ি ঘোড়া উড়োজাহাজ সেই কালে কিছু ছিল না, নাহি ছিল আমেরিকা রাশিয়া রকেট বোমা। নড়াচড়া করতেছিল দরজার শিকল কানি, বেশি বেশি চলতেছিল মাটির উপর উজুর পানি। আবার একে পলকে ঘুরিয়া আইলেন, একে পলকে ঘুরিয়া আইলেন, তামাম জাহান মুসলমান, প্রিয় নবীজির শান মুসলমান। মানুষ কেন মহব্বতে কেমন করে কি প্রকারে করতে পারি বয়ান মুসলমান, প্রিয় নবীজির শান মুসলমান। অসুবিধা না, শেষ করে দিন না।
শরীরে দিলে ভালো ভালো মাঝে যখন একটা বিরতি দিইনি দু সেট টান মারলে ভালো এদম মানুষ হওয়া গজল গায়ে দুগ্গ নাথ রসুল যত নাথ পড়িবেন তত খুশি হবেন গুনাহ মাফ হইব কারণ পৃথিবীর জমিনে আল্লাহ রসুল বেশি খুশি হইতো নাথ পৃথিবীর জমিনত আর রসুল বেশি খুশি হইতে নাথ এবং যারা নাথ হইতো রসুল হাদিয়া দিবেন ঠিক না বেড়ি খাও না রসুল উদল নাথ করিলে বেল্লাই মসজিদে নববীতে আলাদা মিম্বর বানাই দিয়ে দেয় ওসমান ইয়ান্তুকে মিম্বর বানাইবে আর হাসান যতদিন বাঁচি যাবে এটি আর নাথ করিবে সর্বদিন কৌশলের ফেরালাস লুকি ভালো হইয়ে দে রসুল হাদিয়া দিয়ে দে সব নাথ হইয়ে দে বাস্তবতা না দরকার যারা নাথ করে রসুল দোয়া করছে দেখ আল্লাহুম্মা আইয়িদহিম বিরুহিল কুদুস আল্লাহ রে কিয়ামত পর্যন্ত যারা তোমার নবীর নাথ পড়বে তাদেরকে জিবরিল দিয়ে সাহায্য করি এবং শুধু তাই না রসুল বলেছে যারা কিয়ামত পর্যন্ত নাথ পড়বে নাথ পড়নে ওয়ালাদেরকে যারা হাদিয়া দিবে তারা আমি রসুল সুন্নাত পালন করব কি রব এত লারার বকলে নাথ ফুরিল দেখিলে জেডা মাহফিলে যাবে নাথ ফুরিব আপা ভাই না ভালে ইয়া রাসূলুল্লাহ সুন্নাত হাসুন্নাত আর রাসূলুল্লাহ সুন্নাত পালন করিবে ক্ষমতলে 100 হয়ে গেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ সুবহানাল্লাহ বলেন 100 সবাই কেমন করে কি প্রকারে করতে পারি বয়ান মুসলমান প্রিয় নবীজির শান মুসলমান আনে মুসলমান প্রিয় নবী দেখো দেখো সাহাবা সাবের নবীজিকে দাওয়াত দিল সেই কারণে ছাগল একটি জবে করিয়া দিল আরে জবে করার সময় হাই দুইটি ছেলে দাঁড়ানো ছিল এক ভাই আর এক ভাইকে জবে করিয়া দিল আরে জিন্দা করিলেন প্রিয় নবীজি জিন্দা করিলেন প্রিয় নবীজি ছাগল দুই সন্তান মুসলমান প্রিয় নবীজি মুহাব্বতে প্রিয় নবীজির শান মুসলমান আমার নবীর শান দেখেন তোমারা কেমনে বুঝাইতাম মুসা নবী কুহে তুলে যায় আল্লাহ বলে জুতা খুলেন আমার নবী আরশ আজিমের মধ্যে গেলেন আল্লাহ কয় নবী গো আপনি জুতা খুলবেন না খুলবেন না খুলবেন না কারণ আপনি নবীর নালাইন মুবারকের উসিলায় আপনি নবীর জুতা মুবারকের উসিলায় আমি আল্লাহর আরশ আজিম দামি হবে আরো জোরে আপনাদের কাছে ছোট্ট করে একটা প্রশ্ন করলাম আরশ আজিম উপরে না নিচে উপরে না নিচে আল্লাহ আরশ আজিমের উপরে আর কিছু আসেনি আছে আরশ আজিমে খোদার কুরসি আরশ আজিমের উপরে কার কুরসি আরো জোরে বলেন না আর দুনিয়ার মধ্যে আল্লাহ যা বানাইলেন সমস্ত সৃষ্টি জগৎ আরশ আজিমের উপরে না নিচে আরো জোরে আরেকটু জোরে বলেন তাহলে বন্ধু আমার নবীর শান কেমন তুমি একটু চিন্তা করো মাথার মধ্যে ঢুকাই একটা ভাবনা করে চিন্তা করে উত্তর দিবা আরশ আজিম উপরে তার উপরে আমার দয়াল নবীর কদমের জুতা মোবারক আল্লাহ বলে বন্ধু আমার নবীর জুতা আরশ আজিমে আনলাম এনে তোমাদেরকে আমার নবীর শান বুঝাইয়া দিলাম বন্ধু একটু খেয়াল করে দেখো ভাবনা করে দেখো আমার নবী যখন আরশ আজিমে নবীজির জুতা মোবারক আরশ আজিমে আমি আল্লাহ যা কিছু বানাইলাম 18,000
মাখলুকাত ৮০,০০০ আলম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব পশু পাখি তরুলতা নবী ওলি গোস কুতুব আবদাল আওতা সুন্নি ওয়া মিরকারা গলা কাটা কুলকুলাকে তুনি জিতনে দোয়ালিন জওয়ালিন মোল্লা মুলকি দারিওয়ালা তুদিওয়ালা আব্বালা কাব্বালা লোড়াওয়ালা বালওয়ালা কুলকুলা শালওয়ালা আমি আল্লাহ যা কিছু বানাইলাম সব আরশের নিচে আমার নবীর জুতা আরশের উপরে আল্লাহ বুঝাইলেন হাবিবুল্লাহ গোটা সৃষ্টি নবীর কদমের নিচে যেই নবীর কদমের নিচে গোটা সৃষ্টি পড়ি থাকে ওই নবীর শানে তুমি একটু দাঁড়াইতে তোমার ভাইয়ে ব্যথা ওই নবীর মিলাদুন নবীর জুলুস করতে তোমার এত সমস্যা আল্লাহ বলে তুই নবীর জুলুস করছিস না তোরা হিন্দুদের মন্দিরে ঢুকে পূজা করো কথা কন না করছেন নি কষ্ট পাইছেন নি হালিয়ে বেন্য খোদনো হবুদে নূর বাংলার নবীরে তুলতে আল্লাহর উদ্দিল হই নমাতদ্দে এই গুরু ভেড়া আছে না নমাতদ্দে এটা আছে না আল্লাহর উদ্দিল গিয়ে গো খোদে গুরু ভেড়া আছে না ওটা বিয়া করল যে বলবে সুন্নিরা নবীরে তুলতে আল্লাহর উপরে নিয়ে গেছে মনে রাখবেন সাথে সাথে তার ঈমান শেষ তার কাছে আর কি নাই তো ঈমান না থাকলে নামাজ আছে নি রোজা আছে নি বউ আছে নি বুঝিলেন ঈমানও শেষ কারণ আল্লাহর উপর কিছু আছে নি তাহলে এবারে আল্লাহর উপরে নিয়ে গেছে মানে এটার ব্রেইনে ঢুকেছে যে আল্লাহর উপর আরো কিছু আল্লাহর উপরে যদি না থাকে আমরা নিব কেমনে কথা বলেন আল্লাহর উপরে যদি না থাকে আমাদের নামার রাস্তা আছে না আল্লাহর উপরে নিয়ে আছে নি ডাইনি মামা আছে নি কথা বলেন কেন আল্লাহর গুমার শয়তান আছে নি আল্লাহ কোরআন শরীফে বলতেছেন আয়াতুল কুরসির মধ্যে লা তাহুযুহু সিনাতু ওয়ালা নাওম সূরা বলেন সুবহানাল্লাহ আল্লাহর উপরে নেওয়ার কোন রাস্তা আছে আর আমার নবী শত্রু কেমনে বুঝে কেমনে এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে আল্লাহর নাম বন্ধ হয়ে যাবে কার নাম কথা বলেন কেন আমার নবীর নাম বন্ধ হবে সুবহানাল্লাহ কইতেন আমার নবীর নাম তার ডরা গিয়ে ভালো ডরান না হলো ন ডরাইউ আর তো দলিল আছে হুজুর আল্লাহর নাম বন্ধ হবে নবীর নাম বন্ধ হবে না তার মানে আল্লাহর উপর কি নবী নাকি নাউজুবিল্লাহি মিন যালিক নয় আল্লাহ কোরআনে বলতেছে বন্ধু এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে এমন একটা কাল আসবে এমন একটা ওয়াক্ত আসবে এমন একটা সময় আসবে আমি আল্লাহর নাম বন্ধ হয়ে যাবে আল্লাহ সেই সময়টা কোন সময় আল্লাহ কোরআনুল কারীমে সূরা আর রহমানের ভিতর আল্লাহ বর্ণনা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আসনা না কোরআন শরীফ কি শরীফ তো হবে নূর বাংলা হতা হয় মেগে বানাই আর কথা বলে বানাইয়ে আর হতা কি যে হবে নূর বাংলার হতা বানাইয়ে মনে করিবে যে 14 গোষ্ঠী হানাইয়ে তো 14 গোষ্ঠী কি আমরা বানাই হইনি প্রতিটা উত্তর সাথে সাথে আমি কোরআনের আয়াত দিচ্ছি তারপরে যদি হয় বানাইয়ে তো দিতে হানাইয়ে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম বন্ধু এমন একটা সময় আসবে সবাই ফানা হয়ে যাবে নবী বলেন ওলি বলেন গাউস বলেন কুতুব বলেন আবদাল বলেন আওতাদ বলেন হুজুর বলেন বক্তা বলেন